রিজিকের মালিক আল্লাহ। আমরা যখন যেখানে যা কিছু করি না কেন সব কিছু ঠিক করে দেন তিনি। এই যে দেখুন, প্রবল বর্ষায় মাগুর মাছ ঘরে উঠে চলে আসছে। চারদিকে যখন বর্ষায় টইটুম্বুর, পানিতে টইটুম্বুর। দেখুন, আশেপাশে হয়তো মাছ চাষ করে, এরকম বারান্দা দিয়ে ঘরে মাছ উঠে চলে আসলো। এটা আল্লাহ তাআলার নিয়ামত বলতে হবে। আমরা যখন যেখানে যেভাবে থাকি না কেন সব কিছুর সৃষ্টিকর্তা কিন্তু উনি যা কিছু ঠিক করে দেবেন, আমরা সেভাবেই আমরা চলবো। এই জন্যই বলছি রিজিকের মালিক আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আমার পরিবারকে সাথে নিয়ে ভালো আছি। একটি শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে গত দিনের গরুর মাংস রান্না করেছিলাম, এগুলো দিয়ে দিলাম। একটু গরম করে, চর্বি বসেছিল তাই ফ্রিজে ছিল, এগুলো দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে এগুলো এখন ভেজে নিব। শুরুতেই একটি লাইক চেয়ে নিচ্ছি, কারণ একটি লাইক, কমেন্ট আর একটি সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার উৎসাহ যোগায়। একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মোটামুটি গরু মাংসের গায়ে যতটুকু ঝোল আছে ওগুলো আমি শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এভাবে করে ভেজে দেখবেন, গরুর মাংস খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা কালাভুনার মতো হয়েছে। এভাবে করে পোলাও, খিচুড়ির সাথে খেয়ে দেখুন, অনেক মজাই লাগে। যদিও আমি নাস্তার জন্য বানিয়েছি, রুটিগুলো আমি অফ সাইডে বানিয়ে রেখেছিলাম, আর গরু মাংস ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আমার পরিবারের সাথে আমি আমার নাস্তাটা সম্পন্ন করে নিচ্ছি। তো আপনারা আজ সকালে ব্রেকফাস্টকে কী দিয়ে করেছেন তা জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছে, মাশাআল্লাহ। তো নাস্তা খাওয়ার পর্ব শেষে ঘর দরজা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু রোদ উঠেছিল, দেখুন কয়েকদিন পরে আবার রোদ চিহ্ন দেখা গেল। এই কয়েকদিন বৃষ্টির কারণে কোনো কিছু পরিষ্কার করা হয়নি, তাই ঘর দরজা একটু পরিষ্কার করে নিচ্ছি। আপ সাইডে বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে যা যা কিছু করার দরকার করে নিয়েছি। আর এই যে জানালাগুলি পরিষ্কার করে নিচ্ছি, ফ্রেমটা পরিষ্কার করে নিচ্ছি। আমার গাছগুলো দেখেন, এর মধ্যে দেখুন কতটা সতেজ হয়ে উঠেছে, মাশাআল্লাহ, আর কতটা লম্বাটে হয়ে গেছে। এটাকে আমার ঝাড় দিতে হবে, যদিও সুযোগ পাচ্ছি না, মেয়ের পরীক্ষা চলছে, তাই ভিডিও খুব একটা দিতে পারছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার ইদানিং অনেক কাজে বিজি থাকার কারণে ফোনে কাজ করা হচ্ছে না। এর মধ্যে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসলো কিছুটা, আর এই যে দেখুন মাগুর মাছগুলি দেখুন, একেবারে জ্যান্ত টাটকা মাছ। এরকম জ্যান্ত মাছ কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। দেখুন আমরা যখন বাড়িতে ছিলাম এরকম মাছ পুকুর কুয়া থেকে উঠে আসতো, তাই শুরুতে একটু মজা করে বলেছিলাম প্রবল বর্ষায় মাছ উঠে এসেছে বারান্দায়, এরকম কিছু। আমার কাছে মাছগুলো এই যে নাড়াচাড়া খুব সুন্দর লাগছে, কিন্তু এর মধ্যে দেখুন অবস্থা। আমার মেয়েও পানি কতগুলো ঢেলে দিয়েছিল, বলে যে ডাঙ্গায় মাছ থাকবে, কিন্তু পানিতে থাকে, ওরা কীভাবে বাঁচবে, এইসব বলে বলে সে পানিতে ঢেলে দিল। আর আমার হাজব্যান্ড এসে মাছগুলো সুন্দর করে তুলে নিল। আসলে মাছগুলো সে বাজার থেকে নিয়ে আসছে, আমি একটু মজার চলে বলেছিলাম আর কি। আরও দেখুন কি কি মাছ নিয়ে আসলো সে, ট্যাংরা মাছ,
আর এটা দেখি লইট্টা মাছ। এই মাছ অনেকে চেনেই না। দেখুন এই মাছগুলো বর্ষাকালে পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে বাইন মাছ, একেবারে ফ্রেশ মাছ, টাটকা টাটকা। দেখুন কতটা সুন্দর, মাশাআল্লাহ। অফ সাইডে আমি লইট্টা মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর ভাগ ভাগ করে নিচ্ছি। এখানে 2 কেজির মতো মাছ আছে, তো আমি কিছু 2 ভাগে ভাগ করে নিয়েছি, মানে রেখে দিচ্ছি, আরও 2 দিন খাওয়া যাবে। আর একটা ভাগ এখন রান্না করব। ভালো করে ধুয়ে নিয়েছি, ওই জন্য। লইট্টা মাছ আবার নরম প্রজাতির মাছ, তো ফ্রেশ মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা, অনেক সুন্দর ঘ্রাণ আর অনেক মজা হয় রান্না করলে। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি। সুন্দর করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে একটা পরিষ্কার কড়াইয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, লবণ ও সয়াবিন তেল ঢেলে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই, লইট্টা মাছের গায়ে প্রচুর পরিমাণে পানি থেকে থাকে, তাই আর আমি এখানে কোনো পানি দিচ্ছি না। দেখুন মাখামাখির পর্ব শেষ। আমি চুলার উপরে বসিয়ে দিয়ে তারপরে এটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখন চুলা জ্বালিয়ে প্রথমে হাইটে, তারপরে বলক উঠে যাওয়ার পর লো হিটে রান্নাটা করে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণও বেরিয়েছে। দেখুন ধনিয়া পাতা বাসায় ছিল না, তাই আর দিই নেই। লবণটা চেক করে নিয়ে নামিয়ে নিচ্ছি এখন। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ হবে। একেবারে শুকনো শুকনো, মাঝে মাঝে এরকম শুকনো খাবার কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সাথে। আজকের এই রেসিপি কার কার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।